সুন্দর লাগছে গোপাল ঠাকুরকে দেখতে, একদম কমপ্লিট সাজে তোমাদেরকে দেখিয়ে দিলাম। খুব সুন্দরভাবে এখানে বসে রয়েছে। কি সুন্দরভাবে দেখো গোপাল ঠাকুরকে এখানে রং করে রাখা হয়েছে। চোখ দান এখনো হয়নি, এই দেখো সম্পূর্ণ কাজ কিন্তু হয়ে গেছে। চোখ দান করা বাকি এবং লাড্ডু গোপালকে কিন্তু গয়না পরিয়ে বড় গোপাল ঠাকুরটা দেবান স্টুডিওর সামনে যে করা হয়েছে সেই গোপাল ঠাকুরের কিন্তু এখনো স্প্রের কাজ চলছে। দেখো শুভ বিকেল বন্ধুরা, আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি গোপাল ঠাকুরের একটি ভিডিও। কুমোরটুলিতে বেশ কিছুদিন ধরেই তোমাদেরকে আমি দেখাচ্ছিলাম গোপাল ঠাকুরের প্রস্তুতি। তো আজ হচ্ছে সব গোপাল ঠাকুরেরই রং হচ্ছে, কারণ আর হাতে সময় বেশি নেই, সেই কারণে মাটির কাজ সম্পূর্ণ হয়ে যাওয়ার পর আজকে হচ্ছে গোপাল ঠাকুরের রং করার পালা এবং চক্ষুদানের পালা। তো চলো বেশি সময় নষ্ট না করে তাড়াতাড়ি ঘুরে কুমোরটুলিটা ঘুরে একটু দেখে নিই কোন কোন গোপাল ঠাকুরের চক্ষুদান হয়ে গেছে, কোন কোন গোপাল ঠাকুরের রঙের কাজ হয়ে গেছে আর সাজানো কমপ্লিট হয়ে গেছে। তাহলে চলো দেখে নিই। দেখো গোপাল ঠাকুরের এখন চোখ দান পর্ব চলছে, হয়ে গেছে চোখ দান, এবার চোখের পলক আঁকা চলছে। তো আমি এই সময় এসে পৌঁছালাম, তো দেখছি যে চোখ দানটা হয়ে গেছে, তো যথারীতি রঙও হয়ে গেছে। তো দেখো গায়ে সুন্দর এই গোপাল ঠাকুরটা তো আমাদের অনেকদিন ধরেই দেখাচ্ছিলাম প্রিপারেশনটা। তো দেখো রং করার পর এবং সাজানো প্রায়শই কমপ্লিট বলতে পারো কিছুটা অংশে। এখানে একটা মডেল দাঁড়িয়ে আছে, দেখো কি সুন্দর করে রেখেছে। আর দূরে একজন লাল পেরে শাড়ি পরে একজন মহিলা আজকে রেখেছে দাঁড় করিয়ে সাজিয়ে, মাথায় হচ্ছে ময়ূরের পালক। এই দেখো কি সুন্দর লাগছে দেখতে, জানো না রং করার পর দারুণ লাগছে কিন্তু দেখতে। দেখো গোপালের এখনো চোখের কাজ চলছে, মানে সাজানোর কাজ চলছে এখনো। ওই পাশের চোখটা রেডি মানে আঁকছেন, চোখ দান করা হয়ে গেছে, এবার চোখ আঁকছে, চোখের পলক আঁকছে। কি সুন্দর দেখতে লাগছে গোপালকে সাইড থেকে আমি দেখছি, দারুণ লাগছে। গোপাল ঠাকুরকে সাজানো হচ্ছে, প্রায় অংশে সাজানো কমপ্লিট, রং হয়ে গেছে। আর চুল বসানো হচ্ছে, মাথার চুল সেট করা হচ্ছে, গায়ে অলংকার বসানো হয়ে গেছে। দেখো কি সুন্দর লাগছে দেখতে। এই দেখো কত ভালো লাগছে, দেখো দেখতে কি সুন্দর লাগছে। আবার হেসে রয়েছে, দুটো দাঁত বেরিয়ে রয়েছে ছোট ছোট। তো পাশেই বলছিলাম যে আরও একটি গোপাল আছে, তার রং চলছে এবং চক্ষুদান চলছে। দেখো চক্ষুদান চলছে, এখন চক্ষুদান পর্ব চলছে, রং হয়ে গেছে। আর তাকেও আজকেই সাজাবে, আজকে রাতেই সাজাবে এই গোপালটিকে, যার চোখদান চলছে এখন। তো আগেও একটি গোপাল ঠাকুর দেখলাম যার চোখদান চলছিল, আর একটু এগিয়ে এসে এই গোপাল ঠাকুরটাকেও দেখছি, গোপালকেও দেখছি যে চোখদান চলছে। আর তো সময় বেশি হাতে নেই, সেই কারণে গোপাল ঠাকুরগুলো কিন্তু প্রায়শই কমপ্লিট হয়ে গেছে, রঙের কাজ কিন্তু হয়ে গেছে। তো এখন সাজানোর পালা চলছে। আর এই দেখো পাশে এই মা শীতলাকে দেখিয়েছিলাম যে মুখমণ্ডলী তখনও সেট হয়নি, এখন দেখো মুখমণ্ডলী সেট হয়ে গেছে এবং পেছনে চালচিত্রের কাজটাও কিন্তু অনেক অংশে মাটির কাজটা হয়ে গেছে। আর মাথার ওপরে মহাদেবকে রাখা হয়েছে, দেখো মা শীতলার মুখটা কি সুন্দর লাগছে। এই যে এখানে ঘোড়ার ওপরে বসে রয়েছে, রঙের কাজ হয়নি, তো মাটির কাজ এখন অনেকটাই বাকি আছে, কিন্তু মুখমণ্ডলী সেট করে মায়ের যে শরীরের মাটির কাজটা হয়ে গেছে, বাট হাত আর পাগুলো সেট করা হয়নি দেখো। আর ঘোড়া মা শীতলা যে ঘোড়ার ওপর রয়েছে সেই ঘোড়ারও উপরেও কিন্তু মাটির কাজটা অনেকটাই বাকি আছে। আর এই দেখো এখানে গোপাল ঠাকুরের চোখদান চলছে না, এই দেখো আমাদেরকে দেখাই যে চোখদানটা চলছে। আজ সবার আমন্ত্রণ উৎসবের অঙ্গনে, আজ সবার আমন্ত্রণ উৎসবের শোভালোকে, আজ আলোকিত। দেখো
দেখো এই গোপাল ঠাকুরটাকে তোমাদেরকে দেখিয়েছিলাম, মাটির কাজ হয়েছে, মাটির কাজ হয়েছে, কাঠামো থেকে শুরু করে বিচুলির কাজ থেকে শুরু করে মাটির কাজ থেকে সমস্ত কিছু তোমাদের একটু একটু করে দেখিয়েছিলাম। লাস্ট তোমাদের মাটির কাজ সম্পূর্ণ হওয়ার পরে দেখিয়েছিলাম। দেখো আজকে দেখো রং হয়ে গেছে, কি সুন্দর লাগছে না? আর সবকটা গোপাল ঠাকুরের আমার কাছে বেশি বেশি কিউট লাগছে, কারণ তাদের দাঁতগুলো কিন্তু বেশ সুন্দর দেখা যাচ্ছে, হাসছে আর দাঁতগুলো কিন্তু দেখা যাচ্ছে। তো দেখো এখানেও একটি লাড্ডু গোপাল, বিশাল বড় লাড্ডু গোপাল হয়েছে, যার রঙের কাজ সম্পূর্ণ হয়ে গেছে, কিন্তু চোখ টান এখনও হয়নি, সবে সবে রঙের কাজটা হয়েছে। এবার হয়তো চোখ টান আজকেই হবে, তো যদি সম্ভব হয় তোমাদের দেখাবো। তো আমি এর আগে যে দুটো গোপাল ঠাকুর দেখালাম, লাড্ডু গোপাল দেখালাম, তাদের কিন্তু চোখ টান পর্ব চলছে, তো এই সময় তোমাদের দেখিয়ে দিলাম চোখ টানের পর্বটা। এবার দেখো এই গোপাল ঠাকুরটার উপরে রং হয়েছে। আজ আলোকিত একদিন পরে যেহেতু দোল পূর্ণিমা, সেই কারণে এখানে রাধাকৃষ্ণ কে রঙের কাজ চলছে। দেখো কি সুন্দরভাবে স্প্রে করছে, করে করে দেখো রং করছে। রাধাকৃষ্ণ মাটির কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার দেখো এই গোপাল ঠাকুরটাকে তোমাদের দেখিয়েছিলাম, মাটির কাজ হয়ে গেছে, হাত সেট করা হয়ে গেছে, পা সেট করা হয়ে গেছে, সেই পর্যন্ত। আজকে দেখো রঙের কাজও হয়ে গেছে এবং আরও অনেক কাজ হয়েছে। তার হাতে মাটির গয়না পরানো হয়েছে এবং তার উপরেও রং হয়ে গেছে, পা সেট হয়ে গেছে। দেখো কি সুন্দরভাবে দেখো গোপাল ঠাকুরকে এখানে রং করে রাখা হয়েছে। চোখ টান এখনও হয়নি, এই দেখো সম্পূর্ণ কাজ কিন্তু হয়ে গেছে, চোখ টান করা বাকি এবং লাড্ডু গোপালকে কিন্তু গয়না পরিয়ে সাজানোটা বাকি আছে। হাতে ময়ূর, দু হাতে দেখো ময়ূর, ছোট ছোট ময়ূর আর তার পালক ছড়িয়ে রয়েছে, এইভাবে গয়নার কাজ করা হয়েছে, খুব সুন্দর লাগছে কিন্তু। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি কিউট গোপাল তৈরি হয়ে গেছে। এই গোপাল ঠাকুরের কিন্তু রং হয়ে গেছে। এই গোপাল ঠাকুরটা কিন্তু বেশ অপূর্ব সুন্দর হয়েছে। দেখো এখানে কি সুন্দর লাগছে না? এই গোপাল ঠাকুরের কিন্তু বেশ দুটো কিউট দাঁত কিন্তু বেরিয়ে নেই, দেখো কি সুন্দর লাগছে। পাশেই আরও একটি গোপাল রয়েছে, যার উপরে এখনো রং পড়েনি, মাটির কাজ একদম কমপ্লিট হয়ে গেছে। এখানে আরও একটি কিউট কৃষ্ণ ঠাকুর করা হয়েছে, দেখো কি সুন্দর লাগছে, দেখো দারুণ লাগছে কিন্তু না, একদম কিউট কৃষ্ণ। দেখো প্রতিগৃহ কোন পর সজন নব সাজে আরও একটি গোপাল ঠাকুর তৈরি হয়ে রয়েছে, যার উপর মাটির কাজ সম্পূর্ণ হয়েছে। আর এখানেও একটি গোপাল ঠাকুর হয়েছে। তো এই যে এই ঠাকুরটা আগের দিনই দেখাচ্ছিলাম তোমাদের। আর এই গোপাল ঠাকুরটা দেখো সবে মাটির কাজ হয়েছে, হাত সেট করা হয়ে গেছে, পা সেট করা হয়ে গেছে। এবার হবে রং আর চক্ষুদানের পর্ব, তারপরে গোপাল ঠাকুরকে যেরকম সাজানো হয় ঠিক ওইভাবেই সাজানো হবে। আর পাশাপাশি এই গোপাল ঠাকুরটাকে তো দেখিয়েই দিলাম যে রঙের কাজ হয়েছে। আর পাশাপাশি আরও অনেক গোপাল ঠাকুর রয়েছে, যার উপরে রঙের কাজ হয়নি, মাটির কাজ সবে সবে কমপ্লিট হয়েছে। দেখো রঙের কাজ হচ্ছে, আর সব থেকে বেশি ভালো লাগছে দেখো কিউট কৃষ্ণ ঠাকুর। একটি গোপাল ঠাকুর রয়েছে, যার এখনো মুখটা সেট হয়নি, যে এখানে কাজ চলছে, সেট করার কাজ চলছে। তো এখানে এই মুখটি কিন্তু চলে যাবে এই ঠাকুরের সাথে, মানে এই গোপাল ঠাকুরের মুখমণ্ডলী সেট করার কাজ চলছে। এখানে দেখো রেডি করা আছে, এখন সেট হয়নি। মুখমণ্ডলী সেট করার কাজ বললাম এক্ষুনি চালু হবে। দেখো এই যে মুখমণ্ডলী সেট করার কাজ শুরু হয়ে গেছে। এখন এখানে এই গোপাল ঠাকুরের মুখমণ্ডলীটা কিন্তু বসানোর কাজ হবে। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি সাজপট্টির মাকে পুজো করার পর এখানে রাখা হয়েছে। আর ওই ব্রহ্মাদেবকে ওখানে পুজো করা হয়েছে। দেখো তোমাদেরকে এই ব্রহ্মাদেবকে যখন সাজানো হচ্ছিল তখন দেখিয়েছিলাম, আর মাকেও সাজানোর পরে দেখিয়েছিলাম। এখানে এসে বসার পরে আর দেখানো হয়নি। তো মায়ের পুজো গতকালকেই গেছে, আর আজকে তারপরের দিন। তো আমি এসছি, এখন দেখতে পেলাম গোপাল ঠাকুরের রং করা হয়ে গেছে, চোখ টানটা তোমাদের দেখাচ্ছি, তার সাথে এক ঝলক সাজপট্টির মাকেও দেখিয়েছিলাম।
আমি এখানে বসে পড়েছি, এই দেখো। বসে পড়ার কারণ কি জানো? এখানে একটা ছোট্ট একটা গোপাল ঠাকুরকে একদম রেডি করা হয়েছে, ছোট ছোট ইঁদুরের মতন দুটো দাঁত বের করে রয়েছে, দেখবে? এই দেখো, এই দেখো, এই গোপাল ঠাকুরটিকে এখানে সুন্দর বেশ সাজিয়ে এখানে রাখা রয়েছে। আর দেখো দুখানা দাঁত ইঁদুরের মতন বের করে রয়েছে, বের করে তাকিয়ে রয়েছে আমাদের দিকে। আর বেশ সুন্দর সাজিয়েছে, খুব সুন্দর দেখতে লাগছে, একদম কমপ্লিট হয়ে গেছে। আমি তোমাদের মাটির কাজটা হয়েছিল সেই অবধি দেখিয়েছিলাম, রং করার পরে আর সাজানোর পরে আমি এই প্রথম দেখছি এবং তোমাদেরকেও দেখাচ্ছি। একদম কমপ্লিটভাবে এখানে রাখা রয়েছে, কত সুন্দর লাগছে দেখো, দারুণ লাগছে, দারুণ সুন্দর লাগছে গোপাল ঠাকুরকে দেখতে। একদম কমপ্লিট সাজে তোমাদেরকে দেখিয়ে দিলাম, খুব সুন্দরভাবে এখানে বসে রয়েছে, দারুণ দারুণ লাগছে, খুব ভালো লাগছে দেখতে। এখানে বেশ পরপর অনেকগুলো গোপাল ঠাকুর রয়েছে, সবাইকে সাজানোর কাজ চলছে। এখানে এই গোপাল ঠাকুরকে মাটির কাজ চলছে, মুখমণ্ডলী সেট করা হয়নি, কিন্তু এই গোপাল ঠাকুরটাকে দেখো কি সুন্দর লাগছে আর সাজিয়েছে খুব সুন্দরভাবে, একদম কমপ্লিট। এখন সাজানোর কাজ চলছে। দূরে একটি গোপাল ঠাকুরের মুখে কলকা আঁকার কাজ চলছে, দেখো এই সুন্দরভাবে কলকা আঁকার কাজটা চলছে, খুব সুন্দর ভাবে। চুল এখনো সেট করা হয়নি, আর কিছু অংশে একটু পেছনের অংশটাকে সেট করা হয়েছে, আর মুখে কলকা আঁকার কাজ চলছে। আর এই ঠাকুরটা দেখো, এই ঠাকুরটা এইভাবে সাজানো হয়েছে, সাজ কমপ্লিট করা হয়েছে, এখনো কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়নি, চোখ টান হয়নি। আর পাশের ঠাকুরটি দেখো পুরো কমপ্লিট, একদম সাজানোর কাজ প্রায় অংশে হয়ে এসেছে। ঠাকুরটা দেখো মুখে হাসি, গালে টোল নিয়ে এখানে রয়েছে, মাটির কাজ হয়েছে আর রঙের কাজ হয়নি, কিছুই হয়নি, জানি না কখন হবে, কিন্তু দেখতে হেবি কিউট লাগছে, যাই বলার কথা। এইভাবে হাসছে আর গালে আবার টোলও পড়েছে দেখো। গোপালটাও বেশ অনেক বড় হয়েছে, একদম অনেকটাই বড় হয়েছে, মাটির কাজ হয়ে গেছে, এবার রঙের কাজ হবে, মুখমণ্ডলী সেট করবে বলে এই প্রিপারেশনটা চলছে। শুরুতেই আমি তোমাদের এই গোপাল ঠাকুরটা দেখিয়েছিলাম, এই গোপাল ঠাকুরটা এখন প্রায় অংশের কাজ কমপ্লিট হয়ে গেছে, দেখো কত সুন্দর সাজিয়েছে, গোলাপ দিয়ে, সূর্যমুখী ফুল দিয়েও খুব সুন্দর সাজিয়েছে। তো ভেতরে ঢুকে তো দেখানো সম্ভব হচ্ছে। আকাশ নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে, শিউলি সুরভি মিশে যায় উৎসব উচ্ছ্বাসে, উৎসব উচ্ছ্বাস। এই ঠাকুরটা এবার একদম চুল সেট করা কমপ্লিট হয়ে গেছে, কত সুন্দর লাগছে দেখতে, একদম কমপ্লিট সাজে কিন্তু বসে আছে লাড্ডু গোপাল। দেখো এখনো সামান্য একটু কাজ বাকি আছে, কিন্তু ভীষণ সুন্দর লাগছে দেখতে, খুবই সুন্দর লাগছে। উৎসব উচ্ছ্বাসে, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। এখনো কিন্তু সেই চোখ আঁকার পর্ব চলছে এই গোপাল ঠাকুরের। আমি তোমাদের একটু আগেই দেখিয়েছিলাম যে চোখ দান পর্ব চলছে, তো চোখ দানটা একটু দেখিয়ে আমি আবার ওপাশে ঘুরতে গেলাম, যেহেতু আরও অনেক গোপাল ঠাকুর রয়েছে। তো এই গোপাল ঠাকুরের চোখ আঁকা কিন্তু এখনো চলছে, শেষ হয়নি কিন্তু। দেখো বড় গোপাল ঠাকুরটা দেবান স্টুডিওর সামনে যে করা হয়েছে, সেই গোপাল ঠাকুরের কিন্তু এখনো স্প্রের কাজ চলছে। দেখো এখনো স্প্রে চলছে বন্ধুরা, এখনো স্প্রে করে যাচ্ছে, এখনো কাজ বাকি আছে। আর চোখ দান আজকেই হবে শুনছি। তো দেখো কাজের প্রেশার দেখো কি সুন্দর লাগছে না? ওই রাধাকৃষ্ণটাকে এইমাত্র আমি তোমাদেরকে দেখিয়ে গেলাম যে রঙের কাজ হচ্ছিল, দেখো এখন আবার এই রঙটাও পড়ে গেছে গায়ে। তো এইখানে এরকমই মুহূর্তে মুহূর্তে কিন্তু চেঞ্জ হয়ে যায় কাজ। দেখো এইমাত্র দেখালাম মাটির কাজ, তো এইমাত্র হয়ে যাচ্ছে রঙ, আবার দেখো এইমাত্র এখানে একরকম রঙ দেখালাম, আবার দেখো একরকম রঙ হয়ে গেল। দেখো এখানে আবার এই যে পদ্ম ফুলের উপরে রয়েছে, এই পদ্ম ফুলটাকে এবার রং করার কাজ চলছে। কাপড় বেঁধে আর বাঁশে বাঁশে করে এরকম বানিয়ে
গোপাল ঠাকুরটার মুখ কিন্তু সেট হয়ে গেছে। আমি একটু আগে দেখাচ্ছিলাম মুখ সেটিং করার প্রস্তুতি চলছে। তো এই ঠাকুরটার কিন্তু মুখ সেট হয়ে গেছে দেখো। দেখো ভাই ভাই সঙ্গে এই গোপাল ঠাকুরটাকে তোমাদেরকে দেখিয়েছিলাম মাটির কাজ, তো আজকের মধ্যে এই ঠাকুরটা কমপ্লিট হয়েই যাবে। তো দেখো এখন মাটির কাজ হয়ে গেছে, গলায় মাটির কলকা করা হয়ে গেছে। এবার কিন্তু রঙের পালা, এবার রং হবে। মেতে ওঠে দেখো ত্রিভুবন আজ প্রাণের উৎসবে, অনাবিলে আনন্দ হতে কে বা বঞ্চিত রবে। মেতে ওঠে দেখো ত্রিভুবন আজ প্রাণের উৎসবে, অনাবিলে আনন্দ হতে কে বা বঞ্চিত রবে। ধূপ দীপে দেখো এই গোপাল ঠাকুরটাকে আমি এইমাত্র বলে গেলাম যে মুখমণ্ডলী সেট করার কাজ চলছে। তো দেখো এখন এসে দেখতে পাচ্ছি মুখমণ্ডলী কিন্তু সেট করা হয়ে গেছে। দেখো কত বড় হয়েছে এই গোপাল ঠাকুরটা। দেখো ওই গোপাল ঠাকুরটার এখনো চোখটা হয়নি, কিন্তু সাজানোর কাজ চলছে। অনাবিলে আনন্দ হতে কে বা বঞ্চিত। দেখো এই গোপাল ঠাকুরটাকে সাজানোর কাজ চলছে। দেখো কত সুন্দরভাবে সাজাচ্ছে। এখন মাথার চুল সেট করার কাজ চলছে, আর গায়ে কিন্তু গলায় মালা দিয়ে গায়ের অলংকার প্রায় পরানো হয়ে গেছে। আর সে গোপাল ঠাকুরটাকে সাজিয়ে ঢেকে দেওয়া হয়েছে। এই যে গোপাল ঠাকুরটাকে সাজিয়ে ঢেকে দেওয়া হয়েছে, একটু আগেই তোমাদের দেখাচ্ছিলাম যে এই গোপাল ঠাকুরটা কমপ্লিট হয়ে গেছে। আর দেখো এই গোপাল ঠাকুরটাকে সাজাচ্ছে। আর ওই পাশে আরেকটি গোপাল ঠাকুর রয়েছে। রবে ধূপ দীপে আলোর মালা সমারোহে। তো বন্ধুরা এই ছিল আজকে আমার গোপাল ঠাকুরের ভিডিও। গোপাল ঠাকুরের প্রস্তুতি পর্ব একদম শেষ পর্যায়ে এসে পৌঁছেছে, কারণ রাত পোহালেই কিন্তু গোপাল ঠাকুরের পুজো, মাঝে আর একদিন। তো সেই কারণে গোপাল ঠাকুরের মাটির কাজ, রঙের কাজ প্রায় অংশে কমপ্লিট না হলেও আজকে যে কিছু কিছু রয়েছে আজকে রাতে কমপ্লিট হয়ে যাবে। তো চক্ষুদান পর্ব থেকে শুরু করে রং করা অবধি তোমাদেরকে দেখালাম। তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট করবে, এবং যারা নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাবে। তো এরকম নতুন নতুন অনেক ভিডিও আমি তোমাদের সামনে তুলে ধরবো। যদি তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তো অতি অবশ্যই জানতে পারবে নোটিফিকেশানের মাধ্যমে সবার ফার্স্টে নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে। তো চলো আজকের মতন এখানেই রাখছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, শুভ রাখবে।